হ্যালো বন্ধুরা, আজকে ৭ই অক্টোবর এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ সকাল থেকে প্রচণ্ড গুমোট গরম ছিল এবং কলকাতার আশপাশে তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি আশপাশে ছিল এবং গুমোট গরমের কারণে এবং আংশিক মেঘলা আকাশ ছিল আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। ঠিক আমার দুপুর থেকে বিকেলের মধ্যে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের কিছু অঞ্চলে দমকা ঝোড়া বইছে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং উত্তরবঙ্গে প্রবল বন্যা হয়েছে, মানে প্রচণ্ড বৃষ্টির কারণে এবং আমাদের বাঁধ ভাঙার কারণে, এবং আগামী 3 থেকে 4 দিন বৃষ্টি কমে আর মানে উত্তরবঙ্গে কমার সম্ভাবনা রয়েছে। তার ফলে আমাদের উত্তরবঙ্গে বন্যার সৃষ্টি মানে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে আমাদের দার্জিলিং, কালিম্পং, এছাড়া আমাদের জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে গত 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, এছাড়া বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের কথা জানিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এছাড়া আমাদের বর্ষা এখন মানে বর্ষা প্রত্যাহার রেখা আমাদের ঠিক এই সব অঞ্চলে রয়েছে এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে ঠিক আমাদের মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল থেকে বর্ষার বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী মানে 15 থেকে 18 তারিখের মধ্যে বর্ষার বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ঠিক আজকে ভোরবেলার দিকে ভোর 5টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। ঠিক আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলের দিকে, বিশেষ করে সুন্দরবন অঞ্চলের দিকে, আমাদের বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বরিশাল, কলাপাড়া, কুমিল্লা এবং চিটাগংয়ের দিকে, মহেশখালীর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। ঠিক আমাদের কালকের ঠিক দুপুর 12টা থেকে ঠিক দুপুর 2টোর মধ্যে আমাদের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, সে বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। সেটা আমাদের কলকাতা, হাওড়া, হুগলির দিকে, সেটা মুর্শিদাবাদ, নদীয়ার দিকে, সেটা 2 দিনাজপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং সব থেকে একটু বৃষ্টি পরিমাণ বেশি থাকতে পারে ঠিক আমাদের পূর্ব মেদিনীপুর, বিশেষ করে হলদিয়ার দিকে একটু বৃষ্টি পরিমাণ বেশি থাকবে। বিশেষ করে আমাদের এই যে ভগবানপুরের দিকে, এদিকে আমাদের বাজকুলের দিকে, এদিকে আমাদের এদিকে আমাদের এছাড়া আমাদের কন্টাই, দীঘা, ছাড়াও আমাদের মানে আমাদের ডায়মন্ড হারবার দিকে বৃষ্টি পরিমাণ একটু বেশি থাকতে হবে। উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কালকে বিকেল 4টা থেকে 5টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে ঠিক ভোরবেলার দিকে, বৃহস্পতিবার ভোরের দিকে আমাদের বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। মানে বৃহস্পতিবার ঠিক দুপুর 2টোর দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত মানে আগামী 5 থেকে 6 দিন দুপুর 2টো থেকে 3টের মধ্যে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। সেটা আমাদের 10 তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তবে আমাদের 11 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে, মানে 11 তারিখে টুকটাক হালকা ধরনের বৃষ্টিপাত হবে। 12 তারিখের দিকেও ঠিক দুপুর 2টোর মধ্যে মানে 12 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ একদম কমে যাবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এবং 13 তারিখ থেকে আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের 15 থেকে 18 তারিখের মধ্যে বর্ষার বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে। এবং আমাদের ECMWF মডেলের ঠিক আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া দিয়ে ঘন কালো মেঘ উঠেছে এবং আমাদের কলকাতার আশপাশে মেঘ দেখা যাচ্ছে। এবং আগামী 4-5 ঘন্টার মধ্যে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ছোড়া বইতে হয় 30 থেকে 40 কিলোমিটার গতিতে। হ্যালো বন্ধুরা, আজকের 7ই অক্টোবর এবং আমাদের IMD থেকে নিউ বুলেটিনটি 4:51 প্রকাশিত হয়েছে এবং তাতে বলা হয়েছে যে ঠিক আমাদের ভারতবর্ষের ওপর দিয়ে আমাদের মৌসুমী অক্ষরেখা উঠে যাওয়ার প্রত্যাহার রেখাটি এখন ভেরাবলের ওপর দিয়ে ভারুচ হয়ে এবং আমাদের উজ্জয়িনীর ওপর দিয়ে ঠিক আমার ঝাঁসির ওপর দিয়ে, শাহজাহানপুরের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। এবং আমাদের বর্ষা ফেভারেবল রয়েছে, মানে কন্ডিশন ফেভারেবল রয়েছে বর্ষা উঠে যাওয়ার জন্য। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের গুজরাটের অবশিষ্ট অংশ এবং মধ্যপ্রদেশের কিছু অংশ, উত্তরপ্রদেশের কিছু অংশ এবং আমাদের মধ্য মহারাষ্ট্র কিছু অংশে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বর্ষা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আরব সাগরের দিকে একটি মানে মানে নিম্নচাপ থেকে আমাদের একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল, তার নাম হলো শক্তি। তা ক্রমশ দুর্বল হয়ে আমাদের মানে আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছে। এবং আমাদের ঠিক আজকের দিকে আমাদের ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে হবে। বিশেষ করে উত্তর ভারতের দিকে শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে আমাদের উত্তর ভারতে শুধু ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে কোস্টাল কর্ণাটক, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, পাঞ্জাব, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং উত্তরাখণ্ডের দিকে। এছাড়াও আমাদের উত্তরাখণ্ডের দিকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বিস্তীর্ণ অঞ্চল এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে আমাদের ভারতবর্ষে, বিশেষ করে আমাদের কোস্টাল অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ডের দিকে। এছাড়া আমাদের 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আমাদের ভারতবর্ষের বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, উড়িষ্যা, তেলেঙ্গানা, এছাড়া উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, সিকিম ও আমাদের ওয়েস্ট মধ্যপ্রদেশ এবং রাজস্থানের দিকে। এছাড়া আমাদের বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে গোয়া, লাক্ষাদ্বীপ, মধ্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, এদিকে মারাঠাওয়াড়া, উড়িষ্যা, রয়লসীমা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, তেলেঙ্গানার দিকে। এছাড়াও ঝাড়খণ্ডের দিকে হতে পারে, এছাড়া ছত্তিশগড়ের দিকেও হতে পারে। এছাড়াও আমাদের
গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজকের এবং কালকের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বিশেষ করে কালকে শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আসাম, মেঘালয়, কোস্টাল কর্ণাটক, কেরালা, মাহে, কোঙ্কন, গোয়া, লাক্ষাদ্বীপ, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রয়লসীমা অ্যান্ড আমার সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এছাড়া 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক এছাড়া আমাদের বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। ঠিক আমাদের উড়িষ্যা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এছাড়া আমরা কোস্টাল কর্ণাটক এদের করাইকলার দিকে, তেলেঙ্গানার দিকে হতে পারে। সেটা ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 3-4 দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। 2-1 ফোঁটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে উপকূলের জেলাগুলিতে। বিশেষ করে আগামী 3-4 দিন বিশেষ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজকে খুব হালকা বৃষ্টিপাত হতে পারে এবং আগামী 5 থেকে 6 দিন বৃষ্টির পরিমাণ একদম কমতে শুরু করে আমার বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।